নমস্কার। নাগরিক বলে সবাইকে স্বাগত। জীবন একটাই, সেটা দেশের নামে লিখে দিলে ভালো হয়, বিত্ত নিগমের ক্লাসে বলেছিলেন কর্নেল সোফিয়া। কর্নেল সোফিয়া কুরাশি এই মুহূর্তে চর্চার অন্যতম নাম। সোফিয়া দেশের গর্ব। পেহেলগাঁয়ে জঙ্গি হানায় যাদের স্মৃতির সিঁদুর মুছেছে তার বদলা নিতে অগ্রণী ভারতীয় সেনাদের মধ্যে যার নাম বেশি করে উচ্চারিত হয়েছে তিনি হলেন কর্নেল সোফিয়া কুরেশি। ভারতীয় নারী শক্তির জ্বলন্ত প্রমাণ কর্নেল সোফিয়া কুরেশি। ভারতীয় সেনাবাহিনীতে পুরুষদের পাশাপাশি মহিলারা কতটা অংশগ্রহণ করেছেন তার প্রমাণ দিয়েছেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং। সারা দেশ আজ তাদের কুর্নিশ জানাচ্ছে। এদিকে সোফিয়া কুরেশিকে নিয়ে কলকাতার বাড়িতে উন্মাদনা রয়েছে, কারণ কর্নেল সোফিয়া তার কর্মজীবনের একটা সময় কাটিয়ে গেছেন এই কলকাতায়। কোভিডকালে সোফিয়া কুরেশি পোস্টিং ছিলেন কলকাতার ফোর্ট উইলিয়ামে। সালটা ছিল 2020। সে সময় স্কুল কলেজ তো আর দূরস্থ, কেউ যখন বাড়ির কথা ভাবতেই পারছিলেন না, তখন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিল। ভারতীয় সেনার যোগদানে কম্বাইন্ড কোর্স পরীক্ষা বসতে হলে কীভাবে প্রস্তুতি নিতে হয় বাংলার যুবক যুবতীদের, তার জন্য অনলাইন ক্লাস চালু করেছিলেন তৎকালীন চেয়ারম্যান পিবি সেলিম সাহেব। চেয়েছিলেন ছেলেদের পাশাপাশি মেয়েরাও যাতে সেনাবাহিনীতে যোগদানের সুযোগ পান। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম ভারতীয় সেনার যোগদানে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনলাইন ক্লাস হিসাবে 99টি পর্ব সম্পূর্ণ করেছিল। তাই কর্নেল সোফিয়া একটা অন্যতম নাম। কর্নেল সোফিয়া এবং ভূমিকা সিংরা যেভাবে নারী শক্তি হিসাবে দেশের মান উজ্জ্বল রাখলো তা সত্যি প্রশংসনীয়। ভারতের মেয়েরা এইভাবে এগিয়ে আসুক, ভারত বিশ্বের দরবারে আরও 1 নম্বর জায়গা করে নিক। আপনাদের মতামত কি? ভূমিকা সিং এবং কর্নেল সোফিয়ার এই উত্তরণকে কীভাবে দেখছেন আপনারা? এটা শুধু ভূমিকা সিং বা কর্নেল কুরেশির উত্তরণ না, এটা দেশের সেনাবাহিনীর উত্তরণ, দেশের সমাজের উত্তরণের একটা অংশ। ধন্যবাদ।